ভেঞ্চার ক্যাপিটাল তহবিল নিয়ে সেই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন ঢাকা এআই ল্যাব লিমিটেডের প্রতিষ্ঠাতা মোহাম্মদ অলি আহাদ। জনাব অলি আহাদ, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা যে ভেঞ্চার ক্যাপিটাল তহবিল নিয়ে এতক্ষণ কথা বলছিলাম, এই বিষয়ে আপনার কাছে এই টার্মটা নিয়ে বিস্তারিত জানতে চাই। জি, এটা আসলে একটা পুরো পৃথিবীতে প্রতিষ্ঠিত একটা নির্দিষ্ট ধরনের তহবিল। হ্যাঁ, এটা আসলে ব্যাংকগুলো বা মাইক্রো ফাইন্যান্স বা অন্যান্য যে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়ালগুলো আছে সেটার মতো আসলে না। আপনি একটা গার্মেন্টসকে, একটা ওষুধ শিল্পকে, একটা জুতার কারখানাকে যেভাবে আসলে মূল্যায়ন করবেন, এটা আসলে ঠিক সেরকম না। এখানে যেটা করতে হয়, এই বিষয়ে আসলে অনেক পড়াশোনা অলরেডি হয়েছে। আমি বলবো যে ওয়াই কম্বিনেটর, তারপর স্ট্যানফোর্ড সিড স্পার্ক, অনেকগুলো টিমের অনেকগুলো আসলে অনেক দিনের ওদের যে গবেষণালব্ধ ডেটা বেসড যে লার্নিং আছে সেগুলো নিয়ে ওরা যেটা এখন করে, খুব দ্রুত খুব সুন্দর করে বুঝে ফেলে যে কোন টিমটা আসলে একটা সঠিক প্রবলেম আইডেন্টিফাই করতে পেরেছে এবং কোন টিমটা সেটার জন্য যথেষ্ট পরিমাণ আসলে এফোর্ট দিতে পারবে, রাইট এফোর্টগুলো দেওয়ার মতো কেপাবল এবং প্যাশনেট। তারপর তাদেরকে না সাপোর্টটা দিতে, এখানে একটু আমি জাস্ট আপনাদের ওর মাধ্যমে অনুরোধ করবো দর্শকদের জানানো যে শুধু টাকা না, সাথে গাইডেন্সটা খুব জরুরি, সঠিক নির্দেশনাটা। বিকজ স্টার্ট আপটার যেটা হয়, নিয়মটাই হচ্ছে এই বিজনেস মডেলটা আগে ছিল না। ধরেন উবার যখন প্রথমে এসছে, ওপেন এআই যখন এই যে করলো, এত কিছু করছে, এই বিজনেস মডেলটা না আগে এস্টাবলিশ না। আজকে ধরেন ইউনিলিভার, বিএটি, এইচএসবিসি ওনারা যেগুলো করছে সেইগুলো এস্টাবলিশড বিজনেস মডেল। এখানে আপনি নিজে বাজারের একটা গ্যাপ ধরতে পারবেন, একটা প্রবলেম ধরতে পেরে এইবার ওইটার জন্য একটা ফলপ্রসূ একটা সুন্দর সলিউশন, প্রোডাক্ট বা সার্ভিস আপনি নিয়ে আসবেন, রাইট? সো এখানে কিন্তু অনেক কঠিন। একটা তো হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসটা ডেভেলপ করা, টিম তৈরি করা, আরেকটা হচ্ছে ইকোসিস্টেমের বাকিদেরকেও ওই অনুযায়ী নিয়ে আসা। সো এখানকার পুরো ভ্যালু চেনে, পুরো সাপ্লাই চেনে যারা যারা আছে তারা যেন ওই বিজনেস মডেলটাকে সাপোর্ট করে, সবার ইনসেন্টিভটা যাতে অ্যালাইন্ড হয়। বুঝতে পারছেন ভাইয়া? সো এখানে একটা তো হচ্ছে টাকাটা দিতেই হবে, আরেকটা হচ্ছে যে ওদেরকে যেই কাজগুলো করার দরকার। বিকজ এখানে না আসলে অনেকটাই অন্ধকারে জানা। আমরা যখন কাজটা করতে যাই তখন আমরা প্রশ্নগুলো আসলে আস্তে আস্তে জানতে পারি, আচ্ছা কনজিউমার তাহলে এটা কেন চিন্তা করছে, কেন করছে না। সো এই যে ভ্যালু ড্রাইভার, কনজিউমারদেরও ভ্যালু ড্রাইভার। আজকে কনজিউমার ধরেন আপনি যদি চিন্তা করেন যে সে সিমেন্ট কিনছে, সে কোন সিমেন্টটা কিনছে, কেন কিনছে, এই জিনিসগুলো এস্টাবলিশড কোম্পানিগুলো, এস্টাবলিশড বিজনেস মডেলগুলো অলরেডি এগুলো অনেকটুকু জানে। আজকে যে সাবান বিক্রি করছে, যে রং বিক্রি করছে, ও জানে একটা মানুষ সাবানের সময় কি কি দেখে। ও করে কি তখন ওইখানে ডিফারেন্সিয়েশন তৈরি করার চেষ্টা করে যে আমার সাবানটা এই পার্টিকুলার অ্যাসপেক্টসে এই প্রপার্টিস দিচ্ছে। স্টার্ট আপগুলো যেটা করবে, ওকে দেখলে নতুন হাই ভ্যালু প্রবলেম ধরবে। এবং এখানে আমি একটু আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই। স্টার্ট আপ আর এসএমইর মধ্যে একটা পার্থক্য আছে। এসএমইগুলো আপনার হচ্ছে একটা স্টেডি, একটা মডারেট গ্রোথে আগাতে থাকবে সে, এবং সেটাও খুব সম্মানী একটা বিজনেসের ব্যাপার। বাট স্টার্ট আপ মানে হচ্ছে খুব দ্রুত আসলে এটার সাথে এই গতিটা, গ্রোথটা খুব খুব আপনার ওতপ্রোতভাবে জড়িয়ে, এটা অপরিহার্য আমি বলবো। সো এইখানে যারা আসলে এই ফান্ডটা ডিসেমিনেট করবেন, আমি তাদেরকে খুব আন্তরিকভাবে অনুরোধ করবো যে প্লিজ আপনারা এই বিষয়ে একটু পড়াশোনা করেন। আনফর্চুনেটলি আমাদের এখানে কিছুটা এফোর্ট তো গেছে গত 10 বছরের মতো বেশি সময়। আমি বলবো আপনি যদি দেখেন আমাদের দেশেও কিন্তু আসলে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক উদ্যোগে অনেকেই কিন্তু কিছু চেষ্টা করেছে, এমন না যে কেউ করেনি। আনফর্চুনেটলি রেজাল্টটা কেন আসে না জানেন? আমরা যেটা করে দেখেছি সোফার, আপনি যদি ইকোসিস্টেম অন্যান্যদের সাথে কথা বলেন, তারা ইদার ট্র্যাডিশনাল মানি মার্কেট বা ক্যাপিটাল মার্কেটের মতো করে করার চেষ্টা করে, অনেকটা শেয়ার মার্কেটের মতো করে ভাবে, অথবা খুবই আরও ট্র্যাডিশনাল হচ্ছে ব্যাংকিং যেই রিস্ক যেভাবে দেখে সেভাবে করে। আনফর্চুনেটলি অবশ্যই ভেঞ্চার ক্যাপিটালে হাই রিস্ক আছে, বাট এইখানে আসলে এতদিনে পৃথিবীর অনেক লার্নিংও আছে। এবং আপনি এই জন্যই দেখবেন আমাদের পাশের দেশ ভারত থেকে শুরু করে আপনার এই যে সিলিকন ভ্যালি আমরা যাদের কথা সবসময় শুনি, আসলে কিন্তু এমন না যে ওখানে আপনার শুধু ফেইলিয়ারটাই বেশি হচ্ছে, ওরা কিন্তু একের পর এক সাকসেসফুল স্টার্ট আপ তৈরি করতে পারছে। এই বিষয়ে বলতে চাই, বাংলাদেশে যেহেতু ভেঞ্চার ক্যাপিটাল নতুন আসছে স্টার্ট আপের জন্য, তো এইটা আসলে কতটুকু ফলপ্রসূ হতে পারে? খুবই জরুরি সাদিক ভাই। আমি বলবো যে আপনারা যদি খেয়াল করেন এই নতুন যে কোনো উদ্যোগগুলোতে ফান্ড একটা খুব জরুরি জিনিস। আমার যে টিমগুলো তৈরি করতে হবে, টিম মেম্বার নিতে হবে, পুরো যেই বাকি যে মডেলগুলো তৈরি জন্য এলিমেন্টসগুলো আনতে হবে। আমাদের এআই থেকে যদি উদাহরণ দিই, আমাদের আজকে আসলে যেই হাই ভ্যালু জিপিইউ ভাড়া করতে হয়, এগুলো অনেক এক্সপেন্সিভ। আবার আমরা যে টিম মেম্বার রিক্রুট করি, আপনাকে একটু আগে আলাপ করছিলাম, আমার সার্টেন টিম মেম্বার্স আছে যাদেরকে আমাদের ঘন্টায় 150 ইউরো দিতে হয়, ঘন্টায় 150 ইউরো, 80 ইউরো এরকম দিতে হয়। মানে হচ্ছে মাসে প্রায় 19 লাখ টাকা, 31 লাখ টাকা দিতে হয়। সো এগুলো কিন্তু জরুরি। এই ভালো রিসোর্সদের জন্য আমাদের এগুলো আসলে খুবই মানে দে আর ওয়ার্দি অফ দিস। বাট এখন আমার যদি আসলে এই সুন্দর ফান্ডটা থাকতো, তাহলে আমি কি করতে পারতাম? আমি আসলে ওইভাবে মানুষের পুরো পৃথিবী এখন কিন্তু ভালো এআই সার্ভিস প্রোভাইডার চাচ্ছে, ভালো এআই প্রোডাক্ট ডেভেলপার চাচ্ছে। বাংলাদেশ কিন্তু এই জায়গাটা একটা দারুণ ভূমিকা নিতে পারতো। আমি আমাদের ক্ষেত্রে দিয়ে যদি বলি, সো আমি বলবো যে এটা খুব ভালো হবে। এবং আমি শুনছি যে অনেক বিশেষজ্ঞই বলছে যে 1200 কোটি টাকা তো যথেষ্ট না। আমি বলবো যে অনেক
এই 1200 কোটি টাকা আসলে সাইকেল হবে, আপনি যদি ঠিক জায়গায় ইনশাল্লাহ দিতে পারেন, সেই অর্গানাইজেশন স্টার্টআপগুলো যে ভ্যালুটা জেনারেট করবে, আসলে কি হয় জানেন, এই কোহর্টগুলো নিজেরাই আবার ইনভেস্টর হয়। যদি শক্তিশালী ভালো স্টার্টআপ কতগুলো হয়, ওরাই আবার দেখবেন যে পরবর্তীতে বিনিয়োগ করবে। যে এখানে জানতে চাই যে এই যে ইনভেস্টমেন্টে করা হচ্ছে, কোন কোন জায়গায় কিভাবে করা উচিত, কোন দিকে নজর দেওয়া উচিত, তাহলে এই প্রকল্পটি ফলপ্রসূ হবে। তো বাংলাদেশের এই ফান্ডটা আসলে কিভাবে ফলপ্রসূ হতে পারে, এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আমি আন্তরিকভাবে অনুরোধ করব সংশ্লিষ্ট সবাইকে যে একটু গুছিয়ে একটু পড়াশোনা করে অল্প কিছুটা একটু দরকার 3 মাস বা 6 মাসে একটু প্রস্তুতি নিয়ে যদি ওনারা নামতেন খুব ভালো হতো। হ্যাঁ, আমি ওই যে বললাম যে ওয়াই কম্বিনেটর আছে, স্ট্যানফোর্ডের সিডস পার্ক আছে, হার্ভার্ড ইনোভেশন ল্যাব আছে, এরা না খুব মেথডিক্যালি প্রচুর ডেটা দিয়ে দেখে যে একেবারে 20,000 স্টার্টআপ যারা কতটুকু সাকসেসফুল হয়েছে, যারা কতটুকু সাকসেসফুল হয়নি। যেমন অনেকে খুব দারুণ প্রোডাক্ট বানাতে পেরেছে, কিন্তু প্রোডাক্ট থেকে কোম্পানি পর্যন্ত যেতে পারেনি। প্রোডাক্ট থেকে কোম্পানি কিন্তু একটা সেপারেট জার্নি, প্যারালাল জার্নি। সো আমি খুব আন্তরিকভাবে অনুরোধ করবো ওনারা যদি একটু এটা দেখে নিয়ে তারপর, আদারওয়াইজ কী হবে জানেন, আমাদের দেশে আনফর্চুনেটলি ইভ্যালি, নগদ এরকম প্রচুর উদাহরণও আছে যারা আসলে এগুলোকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করবেই। আবার আরেকটা আছে কি, যারা হয়তো এরকম অসৎ উদ্দেশ্য নিয়ে যায় না, কিন্তু ওরটা আসলে প্রকৃত অর্থে স্টার্টআপের ছিল না, ওর ভ্যালুটা, ও যেই প্রবলেমটা নিয়েছে আসলে ওটা এত বড় মার্কেট ছিল না, অত হাই ভ্যালু প্রবলেম ছিল না, অত রিপিট পারচেস হওয়ার কথা ছিল না। সো বেসিক জিনিসগুলো আমি অনুরোধ করবো ওনাদেরকে যে একটু যদি পড়াশোনা করে নিয়ে এবং একটা খুব সুন্দর একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করিয়ে, হ্যাঁ, জেনারেলি আমরা কী করি জানেন, আমরা আমাদের পুরনো ধারণাগুলোকে নিয়েই চলে আসি। আমাদের একটা সেট থাকে যে মনে হয় এটা সাকসেসফুল হবে, মনে হয় এটা হয় না। ওগুলো না করে আমি খুব অনুরোধ করবো একটু ওপেন থেকে ডেটা ড্রিভেন যদি ডিসিশনসগুলো না করেন। আমি আপনার বিষয়টা জানতে চাই, আপনার যে একটা লং জার্নি আছে, এখানে আপনি সবচেয়ে ফোকাস কোথায় করেছেন? আমরা এআই প্রোডাক্টই বানাই একদম এক্সক্লুসিভলি। সো আমরা এখন, আপনি তো জানেন পুরো পৃথিবী এখন আসলে শক্তিশালী এআই, শিল্প বিপ্লবের জন্য এআই তো রাইট। সো এখন তো আসলে যেটা হচ্ছে, ধরেন আমাদের আমাদের একজন কনসালটেন্ট একটা ক্লায়েন্টের কথা বলি, ওরা মাত্র 27,000 এআই এজেন্ট বানিয়ে ফেলছে, বানিয়ে ওদের 40,000 টিম মেম্বার্স ওরা আসলে আপনার ওদেরকে লে অফ করেছে। আবার 10,000 টিম মেম্বারও নিয়েছে যারা এআই ভালো করে বানাতে পারে। বাট এখন ওরা দেখছে কি, ওরা এতদিন এআই এর যে কম্প্রিহেনশন লেভেলে কাজ করতে আসলে এটাতে ডেপথে যেতে হবে। সো এরকম জায়গায় আসলে আমাদের মতো এক্সপার্ট টিমসগুলো করে খুঁজছে। সো বাংলাদেশের আসলে খুব বড় সম্ভাবনা আছে এখানে। এখন এআই মাত্র তৈরি হচ্ছে, পুরো পৃথিবী এখন এটা নিয়ে কাজ করছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশে যেগুলো দেখা যাচ্ছে যে ক্যাপিটাল ভেঞ্চারের যে প্রকল্পে আসবে, সেখানে দেখা যাচ্ছে আসলে প্রত্যেকটা কোম্পানিকে নার্চারও করতে হবে, তার জন্য জানাশোনা থাকা দরকার, এবং কিভাবে বিনিয়োগ করবে এবং কিভাবে এটা মানে উন্নয়নের দিকে এগিয়ে যাবে সেই বিষয়টি তাদের নিজেরও করতে হবে, রেগুলার গাইডেন্সটা দিতে হবে, খুব জরুরি। জি জি জি, সেটাই জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম স্টার্টআপে বাংলাদেশ ব্যাংকের ভেঞ্চার ক্যাপিটালে, আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন ঢাকা এআই এর ল্যাবরেটরির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওলি আহাদ।